দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল 4:45টার দিকে সচিবালয়ের সামনে অনশনে বসেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিপ্লবে বলিয়ান নির্ভীক জবিয়ান, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, লজ্জা লজ্জা, ইউজিসি ইউজিসি, অনশন অনশন চলছে চলবে, কবে দিবা ক্যাম্পাস, প্রশাসন কি করে, আমার ভাই অনশনে সহ নানা স্লোগান দেন। এদিকে শিক্ষার্থীদের ৩ দফা দাবি পূরণে করণীয় ঠিক করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বুধবার 15 জানুয়ারি এ সভা অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলির সই করা নোটিশে এ সভা আহ্বান করা হয়। অনশন বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, আমরা 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম অঙ্গীকারের লিখিত চিঠি নিয়ে আসতে, কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি। ফলে পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী আমরা সচিবালয়মুখী হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। অনশনরত এক শিক্ষার্থী ফারাবি বলেন, আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবি মেনে নিবে আগামী বুধবারের মিটিংয়ে এই মর্মে লিখিত অঙ্গীকার দিতে হবে। পরে আমরা অনশন ভাঙব। স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে দুপুর 2টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি ইস্যু করা হয়। এ চিঠি আসার পরও অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে 3টি দাবি করা হয়। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না। পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে, তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা বিবিধের সেক্টরে আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গতকাল রোববার সকাল 9:30টার দিকে জবি ক্যাম্পাসে গণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাত 9টা থেকে 11টার মধ্যে 15 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের জবি মেডিকেল সেন্টার সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছাত্ররা অনেকে অসুস্থ হয়ে পড়ায় কর্মসূচি চালিয়ে নিতে রাত 2টার দিকে গণ অনশনে বসেন অর্ধশতাধিক ছাত্রী। তারা সকাল পর্যন্ত সেখানে অবস্থান নেন। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।